বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি অনার্স তৃতীয় বর্ষের আর একটি ক্লাস নিয়ে। আমরা অনার্স তৃতীয় বর্ষের নিউমেরিক্যাল অ্যানালাইসিস কোর্সটির চ্যাপ্টার 1 এর কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমি চ্যাপ্টার 1 শেষ করব। চ্যাপ্টার 1 মূলত যে বিষয়টি নিয়ে বলা হয়েছে, এক চলক বিশিষ্ট সমীকরণের সমাধান পদ্ধতি। এক নম্বর চ্যাপ্টারে মূলত এক চলক বিশিষ্ট সমীকরণের সমাধান পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। এই সমাধান পদ্ধতিতে আমরা সমাধানের 4টি উপায় সিলেবাসে পাই, এর মধ্যে 3টি আমরা পড়েই ফেলছি। আমরা প্রথম দিন দেখাইছিলাম বাইসেকশন মেথড, দ্বিতীয় ক্লাসে দেখাইছিলাম ফলস পজিশন মেথড, তৃতীয় ক্লাসে দেখিয়েছিলাম নিউটন র্যাফসন মেথড। সরি, নিউটন র্যাফসন ইটারেশন মেথড। আজকে আমরা দেখাবো ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড। আমরা এই 3টি অলরেডি 3 ক্লাসে দেখিয়ে ফেলছি। আজকে আমরা দেখাবো ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড। মূলত এই 3 নাম্বার থেকে নিউটন র্যাফসন এবং ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথডগুলি এই দুই মেথডের আসন্ন মানেরই অধিকতর সঠিকতার জন্য ইউজ করা হয়। সবগুলো কিন্তু আমাদের ইটারেশন বা পুনরাবৃত্তি পদ্ধতি, অর্থাৎ একটি মূল পাওয়ার পরে ওটাকে ইউজ করে পরে মূলে যায়, ওই মূল পাওয়ার পরে ইউজ করা পরে মূলে যায়, পুনরাবৃত্তি ঘটায় বারবার। তো এই 3 এবং 4 এই মেথডগুলো মূলত এই দুই মেথডে প্রয়োগ আছে এখানে আবার। তো এই দুই মেথড বাইসেকশন এবং ফলস পজিশন মেথডে যে রুটগুলো পাই, যে রুটগুলো পাবো বা মূলগুলো পাবো, ওই মূলগুলারই আদি আসন্ন মানের অধিকতর সঠিকতার জন্য ইউজ করা হয়। তো আমরা দেখবো যেটা ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড। এখানে যে বিষয়টি বলা হচ্ছে, দেখি আমরা মেথডের নাম আমাদের ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড। ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড হলো মূলত বললাম যে দ্বিবিভক্তি ও ফলস পজিশন মেথডে যে মান পায়, আদি আসন্ন মান পায়, ওই আদি আসন্ন মানেরই সঠিকতা নিয়ে বারবার রিসাইকেল করে যে মূল পাওয়া যায় সেটি হলো এই পদ্ধতি। তো মূলত এটা দ্বিবিভক্তি এবং ফলস পজিশন মেথডে প্রাপ্ত আদি আসন্ন মানের সঠিকতা নিয়ে সলভ পদ্ধতি। তো আমরা দেখি, মনে করি x নট হলো আদি আসন্ন মান। মনে করলাম যে x নট হলো আদি আসন্ন মান, এর অধিকতর ভালো মানের জন্য আমরা অ্যাপ্লাই করব এর অধিকতর ভালো আসন্ন মান, অধিকতর ভালো আসন্ন মান নির্ণয়ের জন্য আদি আসন্ন মানকে ইউজ করে মনে করলাম x নট হলো আদি আসন্ন মান, এর চেয়ে অধিকতর সঠিক মান বের করব। আমরা এই মানটি বের করার জন্য আমরা কি করব, f of x সমান সমান 0 ধরে x ইকুয়াল টু phi of x আকারে সমীকরণ তৈরি করব।
সমীকরণ তৈরি করব। খেয়াল করি আমরা, x নট হলো আদি আসন্ন মান, এর চেয়ে সঠিক মান বের করার জন্য আমরা কি করব, f of x মানে যে সমীকরণ দেওয়া থাকবে সেটা সমান 0 ধরে ওখান থেকে x সমান সমান phi of x, অর্থাৎ x এর মান বের করব যেটা x এর ফাংশন হবে, x এর মান বের করব যেটা আমাদের x এর ফাংশন হবে। এইভাবেই লিখব, যেখানে আবার বলা হচ্ছে যে phi dash of x, এই মানটি phi dash of x নট বা আদি আসন্ন মান যেটা আমি লিখতেছি, আদি আসন্ন মান x নট ছিল, phi dash of x নট এর মানটি হবে অবশ্যই 1 এর চাইতে ছোট। phi dash of x নট এর মানটা হবে অবশ্যই 1 এর চাইতে ছোট। যদি আমরা ইন জেনারেল লিখি, যদি প্রথম আসন্ন মান x1 হয় তবে সাধারণভাবে সূত্রটি লেখা যায় এমন করে, সাধারণভাবে লেখা যায় কি লেখা যায়, x এখানে যদি আমি বলি x n plus 1 সমান সমান phi x of xn। প্রথম আসন্ন মান যদি x সমান হয়, খেয়াল করি আমরা, তাহলে লিখতে পারতেছি আমরা xn plus 1 সমান সমান phi of xn, যেখানে n সমান সমান 0 1 2 3 etc। খেয়াল করি আমরা, x এর মান যদি 0 বসে তাহলে পাবো আমরা x1, এখানে পাবো x নট, তার মানে কি প্রথম মানটি পাচ্ছি আমি আদি আসন্ন মান থেকে, আবার x এর মান 1 বসালে এখানে পাবো x2। লক্ষণীয় যে n equal to 0 হলে এই সূত্রে আমি পাবো x1 সমান সমান phi of, এখানে পাচ্ছি x নট, n equal 1 হলে পাবো x1 plus 1 x2, এটাকে লিখতে পারবো আমরা phi of x1, n equal যদি 2 হয় তাহলে x3 সমান সমান phi of x2, n equal 3 হলে x4 সমান সমান phi of x3। তার মানে আমরা 1 পাচ্ছি x নট দিয়ে, 2 পাচ্ছি x1 দিয়ে, 3 পাচ্ছি x2 দিয়ে, 4 পাচ্ছি x3 দিয়ে। তাহলে এইভাবে আমরা যতদূর পর্যন্ত মূল বের করতে চাই না কেন সব মূলই পাওয়া যাবে। তাহলে আমাদের ফার্স্ট পজিশন মেথডের মূল সূত্র হলো xn plus 1 সমান সমান phi of xn, যেখানে আমাদের phi বলতেছি আমরা মূল সমীকরণকে f of x সমান সমান 0 ধরে ওখান থেকে x এর মান বের করব। x এর যে মানটি অবশ্যই x এর রাশিমালা দিয়েই বের হবে, এবং একটি শর্ত দেওয়া আছে, বলা হচ্ছে যে phi dash of x 0, অথবা এটা ক্ষেত্রে বলতে পারি phi dash of xn, অর্থাৎ যে মূলটি বের করব আমরা, যে মূলটি বের করব তার আগের আসন্ন মূলের মানের মডুলাসটা হবে অবশ্যই 1 এর চাইতে ছোট, এটা শর্ত। তো 1 এর চেয়ে ছোট হলে আমরা এই মেথডটা অ্যাপ্লাই করব। 1 এর চেয়ে বড় হয়ে গেলে কি করব, 1 এর চেয়ে বড় হয়ে গেলে তাহলে আমরা এই মেথড আর করতে পারবো না, এই মেথডটি ওই অঙ্কের জন্য অ্যাপ্লিকেবল নয়, এটা একটু খেয়াল রাখবো আমরা। তো একটা সমাধান আমরা দেখি, অঙ্ক সমাধান করার চেষ্টা করি, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। তাহলে সূত্র যদি পাইলাম আমরা, যদি একটু পাশে লিখে রাখি, সূত্রটা হলো আমাদের xn plus 1 সমান সমান phi of xn, এটি হলো সূত্র। আর শর্ত ছিল আমাদের এখানে, শর্ত দেখলাম আমরা, শর্ত অবশ্যই হবে যে phi dash of xn এর মডুলাস এর মানটি অবশ্যই হবে 1 এর চাইতে ছোট, শর্ত এটা।
একটা অঙ্ক আমরা দেখি, একটা অঙ্ক সলিউশন করার চেষ্টা করি। আমাদের বইয়ে যেগুলো দেওয়া আছে ওখান থেকে একটা অঙ্ক উঠাই নিয়ে আমরা করার চেষ্টা করি। বলছে একটা অঙ্ক এরকম, find a real root of the equation, এটা ইকুয়েশন দিয়ে রাখছে x cube plus x minus 1, x cube plus x minus 1 সমান সমান 0 by using fixed point iteration method. ফিক্সড পয়েন্ট রিলেশন মেথড ইউজ করে আমরা এই অঙ্কটি করব। এখানে শর্ত দেওয়া আছে আরেকটা, কারেক্ট আপ টু 5 decimal places, 5 decimal places, অর্থাৎ ফিক্সড পয়েন্ট রিলেশন মেথডে এই রুটটি বের করতে হবে এবং সেটা দশমিকের পরে 5 ঘর পর্যন্ত সঠিক কথা দেখাতে হবে। অর্থাৎ আমার যত স্টেপে গিয়ে দশমিকের পরে 5 ঘর মিলবে সেই স্টেপ পর্যন্ত আমাকে করতে বলতেছে। তাহলে আমরা সমাধানের দিকে যাই। আমরা আগে বলছি মেথডের মূল কাজ হলো যে ফাংশন দেওয়া থাকবে ওইটাকে f of x ধরে f of x সমান সমান 0 তৈরি করে নেওয়ার পর ওখান থেকে x এর মান বের করব। তাহলে আমরা বলতে পারি যে let f of x সমান সমান x cube plus x minus 1 সমান সমান 0, তাই না? তাহলে আমরা বলতে পারি অতএব এখান থেকে লেখা যাবে x কিউব প্লাস x মাইনাস 1 সমান সমান 0, বা এখান থেকে যদি আমি x কিউব প্লাস x সমান সমান 1 করি লেখা যায়, এরপরে x স্কয়ার প্লাস 1 সমান সমান 1 লেখা যায়, এখান থেকে লেখা যায় x ইকুয়াল টু 1/1 প্লাস x স্কয়ার। ওকে, তাহলে আমরা x এর মান বের করলাম। আমরা আগেই বলছিলাম যে এই সকল সমীকরণের ক্ষেত্রে x সমান সমান x এর রাশিমালা আসবে, তাই না? x সমান সমান x এর রাশিমালা আসছে, এটাকে আমি বলতে পারি phi of x, এটাকে ধরলাম আমরা। তাহলে x সমান সমান phi of x আমরা তৈরি করে নিছি। তাহলে এই সমীকরণের এখন আমাদের আদি আসন্ন মান বা প্রথম আসন্ন মানটি খুঁজবো। আমরা বলছি আগে যে এই মেথডটি মূলত বাইসেকশন এবং ট্রান্সপোজিশন মেথডেরই আদি আসন্ন মানের অধিকতর উন্নয়ন বা অধিকতর ভালো মান বের করার জন্য ইউজ করা হচ্ছে। তার মানে কি ওই মেথডগুলো এখানে আবার অ্যাপ্লিকেবল। আমরা ওই মেথডে শিখে আসছিলাম যে a আর b ফিক্সড করতে হয়। এই ফিক্সড করতে গেলে আমরা ক্যালকুলেটরের সাহায্যে এটাকে তুলে সলভ ইকুয়াল বা ক্যালক ইকুয়াল দিলে এখান থেকে আদি রুটটি দিবে, আদি রুট যা দিবে তার থেকে আমরা সঠিক রুটটি বাছাই করব। তাহলে আদি রুট এর ক্ষেত্রে পাওয়া যাচ্ছে 0.685। যদি 0.685 এখানে বসাই তাহলে তোমরা ক্যালকুলেটর ইউজ করে দেখবা, তাহলে এটিও 0 হয়, বাম পাশে 0 হয়। তাহলে a b খুঁজতে গেলে আমরা শিখছিলাম যে এর চেয়ে ছোট হলে সেটি হবে a এবং বড় হলে সেটি হবে b। তাহলে a যদি ছোট হয়ে যায় বড় ধরবো আমরা 0.683, এটি বড় ধরতে পারলে 0.687, মানে 0.002 পরিমাণ কম এবং বেশি করলাম। এটা কিন্তু আমরা ইচ্ছা করলে এটা করতে পারি 684 0.686, তাও কিন্তু হবে, তাও নেগেটিভ পজিটিভ আসবে। তো আমরা খেয়াল করব মোটামুটি কাছাকাছি মান ধরবো, খুব বেশি দূরে যাব না। আবার এমন করলেও কিন্তু সম্ভব ছিল যে এটা একবারে বেশি ধরে ফেললাম, দশমিকের পরের অংশটা এটাকে 1 ধরে ফেলছি আর এটাকে ধরে ফেলছি হলো 60, তাহলে কিন্তু নেগেটিভ পজিটিভ আসবে, কিন্তু এটা বেশি দূর হয়ে গেছে। এই দূরত্বের চাইতে কিন্তু
এই দূরত্বটা যদি এখান থেকে এখানে হয় তো এটা আবার হলো এখান থেকে এখানে। খেয়াল করি আমরা এই দুটার মাঝে কোনো মূল খুঁজে বের করবো আমরা, এটা অনেক দূর থেকে আসতে হবে। এই দুটার মাঝে খুঁজতে গেলে একটু কম, এই দুটার মাঝে খুঁজতে গেলে আরো কম, তাহলে কম থেকে আসাই কিন্তু বেটার। তো আমরা এটা বোঝার বুদ্ধি হলো ক্যালকুলেটর ইউজ করে সঠিক মানটাকে বের করব, বের করে ওর চেয়ে ক্ষুদ্র অ্যামাউন্ট কম বেশি করে এবি ধরবো, তাহলে দ্রুত মান পাবো। তবে বেশি বড় করলে ওটা ওখান থেকে আসা সম্ভব কিন্তু অনেকবার ঘুরতে হবে। পুনরাবর্তী হয়তো এমন হতে পারে যে এমন করতে পারে যে x 120 সমান সমান পাচ্ছি 5 x 119, অনেকবার ঘুরতে হবে, যেটা বের করা সম্ভব কিন্তু অনেক সময় সাপেক্ষ। তাই আমরা মূল মানটি থেকে ক্ষুদ্র অ্যামাউন্ট কম বেশি করে নিয়ে এবি ফিক্সড করব। তাহলে আমরা বলতেছি এখানে হিয়ার এফ অফ মান লিখবো আমরা 0.683 এই মানটি এবং এফ অফ 0.687 এই মানটি, এই দুটি মানের গুণফল হচ্ছে আমাদের 0 হচ্ছে ছোট, so a real root lies between between 0.683 and 0.687। আমরা বললাম যে ফাংশন ভ্যালু অফ a এবং b এই দুটোর গুণফল 0 এর ছোট, সুতরাং রুটটা থাকবে এটা এবং এটার মধ্যে, যেটা আমরা দেখালাম চিত্র আকারে। এই অংশটা মিশাই দেই। এরপরে তাহলে বলি আমরা let the initial approximate value of the root, বলতেছি the initial approximate value আনুমানিক মান, আদি আসন্ন মান যেটা বলতেছি আমরা আনুমানিক যেটা, সেটাকে বলতেছি আমরা বাইসেকশন মেথডে বলতে পারবো x নট সমান সমান 0.68 লিখছি আমরা হলো 3 প্লাস 0.687/2, এই মানটি হিসাব করলে যা পাওয়া যায় 0.685। এখন এই মানটি থেকে আমরা শুরু করব এখন অন্য মানের দিকে যাওয়া। তাহলে আবার এই অঙ্কে দেখছি আমরা এখান থেকে যখন মান বের করছি আমরা এই 5 বের করছি, এগেইন 5 কিন্তু আমরা বের করে রাখছি 5 1/1 প্লাস x স্কয়ার, অতএব 5 কত হবে আমাদের, খেয়াল করি আমরা এটাকে যদি সাজাই নিই আমরা তাহলে পাইতাম হলো 1 প্লাস x স্কয়ার উপরে -1। তো এই অংশটাকে ডেরিভেটিভ করলে যা হবে সেটাই 5 ডেরিভেটিভ করলে পাবো আমরা -1 1 প্লাস x স্কয়ার উপরে -1 এখানে হবে আমাদের x। দ্যাট মিন্স মান পাইলাম আমরা -2x/1 প্লাস x স্কয়ার উপরে স্কয়ার, এটা হলো আমাদের 5 তাহলে এখানে আবার এই মানটি আমরা বসাই প্রুফ করব যে এই মানটা 1 এর সাথে ছোট। কোন মানটি বসাবো, এই যে ইনিশিয়াল মানটি পাইছি x নট, এটা বসাবো 5 নট, এটার পরম মান ইকুয়াল টু হলো তাহলে -2 x নট এর মানটি বসাবো আমরা, পাইছি হলো এটা কিন্তু গুণন, হ্যাঁ 0.685 বাই হলো 1 প্লাস 0.685 এর উপর স্কয়ার,
এই মানটি যেটা আসবে সেই মানটা কিন্তু অবশ্যই আমাদের হওয়া লাগবে 1 এর চাইতে ছোট। এই মানটি পাইছি আমরা 0.634664121। লক্ষণ এই মানটা কিন্তু অবশ্যই একের চেয়ে ছোট, ছোট কিনা? এটা কিন্তু একের চাইতে ছোট। তাহলে আমাদের এই পদ্ধতি অ্যাপ্লিকেবল। এটা আগে চেক করব, চেক করার পরে আমরা অ্যাপ্লিকেশনের দিকে যাব। অ্যাপ্লিকেশন বলতে আমরা তাহলে মান বের করব কত এখন? সূত্র ছিল আমাদের এটা x এর xn+1, এখানে মান প্রথমত বসাবো n এর মান 0, 0 বসালে কত হবে? অতএব x1 সমান সমান হবে 5x0। এই মানটি বসাবো 5x0 মানে 5x কিন্তু এটা আমাদের, এখানে মান বসাবো 1/1 প্লাস x0 এর উপর স্কয়ার। x0 এর মান কিন্তু বের করে ফেলছি আমরা এটা। এই মানটি বসালে আমাদের মান আসবে যেটা 0.680630944। এইভাবে একটু মিশাই দিই আমরা। তাহলে x1 পাইলাম, একইভাবে x2 পাবো হলো 5x1 দিয়ে, x3 পাবো 5x2 দিয়ে, x4 পাবো 5x3 দিয়ে, x5 পাবো 5x4 দিয়ে, x6 পাবো 5x5 দিয়ে। সবগুলো মানে কিন্তু এই সূত্রেই বসবে। এই x0 এর উপর স্কয়ার ছিল, এর পরবর্তীতে হবে x1 এর উপর স্কয়ার। তো মানটা যেটা আসছে আমাদের x2 এর মানটি পাইছি আমরা 0.683406255। এইভাবে সবগুলো মানই পাবো। মজার বিষয় যে এটা দশমিকের পরে বলছিল আমাদের 5 ঘর পর্যন্ত মিলাতে হবে। 5 ঘর পর্যন্ত মিলাতে গিয়ে দেখা গেছে যে x15 এবং x16 তে গিয়ে মিলছে। x এই 15 মানটি পাবো কিন্তু আমরা 5x14 দিয়ে, আর 16 পাবো আমরা 5x15 দিয়ে। x15 মানটা আসছে আমাদের 0.6823248339, আর x16 মানটি আসছে 0.68232986। দশমিকের পরে বলা ছিল আপ টু 5 ডেসিমাল প্লেস পর্যন্ত কারেকশন করতে হবে। ওইটা খুঁজতে গিয়ে আমরা দেখছি দশমিকের পর 5 ঘর কিন্তু এখানে আমাদের হয় এটা 68232, আবার এখানে 68232 এই পর্যন্ত কি মিলে গেছে। আর এ যাবত যেটা ছিল আগের গুলা সেগুলা কোনোটাই 5 ঘর মিলে নাই, হয়তো 2 ঘর মিলছে, 3 ঘর মিলছে, 4 ঘর মিলছে। 5 ঘর পর্যন্ত কারেকশন করতে গিয়ে আমাদের খুঁজতে হয়েছে 16 পর্যন্ত। তো এইভাবে যদি আপ টু 4 ডেসিমাল বা 5 ডেসিমাল বা 6 ডেসিমাল বলে তাহলে হয়তো একটু বেশি করতে হতে পারে। অন্যথায় যদি না বলে তাহলে আমরা নরমালি 6 ঘরে রেখে দেব। দশমিকের পরে কয় ঘর সে না বললে আমরা নরমালি 6 ঘরে রেখে দিব। এই নাম্বার দিয়ে দেওয়া হয় ফুল। আর যদি আপ টু 5 6 বলে ফেলে সেক্ষেত্রে দশমিকের পর অত ঘর পর্যন্ত আমাদের যেতে হবে, একটু খেয়াল রাখবো আমরা। তো এটা ছিল আমাদের ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথডের তত্ত্ব এবং প্রয়োগ। আমরা সবগুলা মেথডেরই তত্ত্বের সঙ্গে সঙ্গে প্রয়োগের জন্য একটি করে এক্সাম্পল সলিউশন করেছিলাম। তো আশা করি সবাই বুঝতে পারছো। তো সবগুলো মেথডে সবাই বসে দেখবে। যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে তাহলে আগামী দিন ইনবক্স করার চেষ্টা করবে। ক্লাসের শুরুতে আমরা একটু দেখার চেষ্টা করবো এগুলা। এর পরবর্তী ক্লাসে পরবর্তী টপিকস নিয়ে আলোচনা করা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।